কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? ঈদ কেমন কাটলো? আশা করি সবাই ভালোই কেটেছে। আবার চলা যাক ক্লাসের মধ্যে। তাহলে আবার ক্লাস শুরু করছি। রোজা গেল, ঈদ গেল, এরপর মন দিয়ে পড়াশোনা করো। দেখো, আগের দিনে কয়েকটা জিনিস করিয়েছিলাম। আজকে দেখো একটা নতুন এক্সাম্পল হচ্ছে কি এস ইকুয়াল টু ভি নট 1 মাইনাস ই টু দি পাওয়ার এ টি, যেখানে বলা আছে কি এস হচ্ছে সরণ, ঠিক আছে, টি হচ্ছে সময়। তাহলে ভি নট ও এ এর মাত্রা নির্ণয় করো। আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে যে এস এর মাত্রা বলে দেওয়া আছে, এসটাকে সরণ বলা আছে, মানে এর মাত্রা দেওয়া আছে, এবং ই টু দি পাওয়ার আছে কত, এটি। দেখো ই বলতে কি এক্সপোনেনশিয়াল, এর মানটা কত হয়, 2 থেকে 3-এর মধ্যে হয়, 2 থেকে 3-এর মধ্যে 2 পয়েন্ট সামথিং হয়, 5-9 এরকম টাইপের হয়। তো এটা কি, তাহলে এটা কি এর মান আছে নির্দিষ্ট, মানে কি এটা ধ্রুবক রাশি, বললাম কি এক্সপোনেনশিয়াল মানটা 2 থেকে 3-এর মধ্যে হয়, তাহলে এর একটা নির্দিষ্ট মান আছে। তাই এটা মান আছে মানে কি, এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, আর কনস্ট্যান্ট কোয়ান্টিটি মানে হচ্ছে তার মাত্রা হচ্ছে 1। এর মাত্রা কত, ডাইমেনশন 1, অর্থাৎ m0 l0 t⁻0, মাত্রা 1। তাহলে ই এর পাওয়ার যাই থাক না কেন সেটা সবসময় কী হবে, মাত্রাহীন। বা দেখো এখানে কত আছে, 1 মাইনাস 1টা থেকে ধ্রুবক রাশি, ধ্রুবক রাশির সাথে ই টু দি পাওয়ার এই রাশিটা মাইনাস করা আছে, তার মানে কি এর মানটাও একটা কী হতে হবে, এটা ধ্রুবক রাশি আসতে হবে, মানে 1 2 3 বা 0.1 0.2 0.3 যা কিছু আসবে এখানে, যা এটা মা এটা নির্দিষ্ট, এটা কী আসবে, এটা নির্দিষ্ট মান আসবে, নির্দিষ্ট মান আসবে, সেটাও কি এটা মাত্রাহীন রাশি হবে, কারণ কি 1টা মাত্রাহীন রাশি। তাহলে মাত্রাহীন রাশির সাথে ই টু দি পাওয়ার এটি বিয়োগ হয়েছে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এটি মাত্রাহীন রাশি, মাত্রাহীন, ঠিক আছে। আবার কি বললাম, ই এটা ধ্রুবক, আর ধ্রুবক 2 টু দি পাওয়ার কী হয়, ধরো এটি লেখা আছে, তার মানে কত, যে এটা কি, এটা একটা মান আসতে হবে, 1 2 3 4 5 যদি না আসে তাহলে এটা মিনিংলেস হয়ে যাবে, কারণ এটির কোনো মানে হয় না। তাহলে কথা হবে, এটা হয়তো আসবে 2 টু দি পাওয়ার 3 আসতে পারে, অথবা 2 টু দি পাওয়ার -1/3 আসতে পারে, বা 2 টু দি পাওয়ার -3 আসতে পারে, যা কিছু আসবে। তাহলে এটা মাত্রাও কী হবে, এটা হবে মাত্রাহীন হবে, এটা মনে রাখবে। তাহলে কথা বললাম যে আবার এটি হচ্ছে কি মাত্রাহীন, তাহলে ই এর পাওয়ার যা থাকুক না কেন, যাই থাকুক না কেন, সেটা হবে কি মাত্রাহীন। অতএব ডাইমেনশন অফ ই, ডাইমেনশন অফ এটি সমান হচ্ছে কত, 1, বা মাত্রাহীন। তাহলে ডাইমেনশন অফ এ কত হবে, 1 ডাইমেনশন অফ টি, টি বলতে কি সময়, তাহলে কত হবে 1/t, দ্যাট মিন কত হবে টি ইনভার্স। তাহলে এর মাত্রা কত হবে, টি ইনভার্স। এর রাশিটা কী বললাম, যে এস ইকুয়াল টু ভি নট 1 মাইনাস ই টু দি পাওয়ার -at, তাহলে এরা কী হলো, মাত্রাহীন কোনটাই রাশি, কারণ এটা একটা মাত্রাহীন সংখ্যার সাথে বিয়োগ হয়েছে, প্লাস এর মাত্রা 1, এর মাত্রা 1, তাহলে মাত্রাহীন রাশি। তাহলে আবার কী হবে, তো এটা পুরোটাই হচ্ছে কি মাত্রা 1। তাহলে কথা হবে ডাইমেনশন অফ এস ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি নট, এদিকেরটা সম্পূর্ণ হচ্ছে মাত্রাহীন, তাই কী হবে, ডাইমেনশন অফ এস ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। ডাইমেনশন অফ ভি কত লিখবো, এস কি বলেছে, সরণ বলে দেওয়া আছে, সরণ বলা মানে কি, এর মাত্রা হচ্ছে এল, তাহলে এর মাত্রা কত হবে, এল। দেখো আগের দিনে আরও করেছিলে তোমরা কি, যে এরর নির্ণয় করেছিলে,
সেখানে একটা পয়েন্ট বলে দিই তোমাদেরকে, দেখো এররের ক্ষেত্রে কি হয়, যেমন দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রের মধ্যে কি হয় এ স্কোয়ার হয়, আমি স্কোয়ার ধরেই করছি, যা হবে না কোনো সব একই হবে, স্কোয়ার ধরে করলে এ হবে। আয়তন যদি ধরি কত হবে এ কিউ, এখানে কি ঘনক ধরে নিচ্ছি এখানে আমি, তাহলে এর বাহুর ত্রুটি যদি 1% হয়, মানে বাহুর পরিমাপের ত্রুটি যদি 1% হয়, তাহলে ক্ষেত্রফলের ত্রুটি কত হবে, তো কত করবো ডি এ বাই এ সমান 2, অর্থাৎ বাহু গণিত বাহু, 2 DA/A করে দিলাম, বাহুটাকে ডি এ দিয়ে লিখলাম, এটাকে স্কোয়ার দিয়ে দাও স্মল এ, এটা আসবে ক্ষেত্রফল এ সমান কি লিখলাম, তার মানে কি বাহু ত্রুটি 1% হলে ক্ষেত্রফল ত্রুটি হতে হবে 2%, তাহলে DA/A ইন্টু 100 সমান কথা হবে 2 ইন্টু DA/A ইন্টু 100, তাহলে আয়তন নির্ণয় ত্রুটি কত হবে, এর যদি 1% কত হবে 3 আছে মানে কত 3%। সিমিলারলি যদি ব্যাসার্ধ থাকে দেওয়া থাকে কারো গোলকের ক্ষেত্রে, ব্যাসার্ধ দেওয়া আছে কত, আর সমান দেওয়া আছে 3 ± 0.3, তাহলে ব্যাসার্ধে আয়তন নির্ণয় ত্রুটি কত হবে, আমরা কত জানি ভি সমান কত হবে 4/3 পাই আর কিউ, বলেছে কি সমস্ত রাশিগুলোকে আমরা কি করব, যেগুলো ধ্রুব রাশি সেগুলো বাদ যাবে, এখানে কে আছে শুধুমাত্র আর আছে, এটা ভেরিয়েবল, এটা বাদ গেল, তাহলে আমি দাঁড়িয়ে নেবো কি DV/V সমান কত লিখবো 3DR/R, DR/R আমার কথা বলেছে 3 ইন্টু 0.3/3 10 মানে হচ্ছে 0.10, তার মানে 0.3। তার মানে এটা 10% হলে ওটা 30% হবে। যদি সিমিলারলি কারো এরকম নিয়ে নাও যে অন্য কারো আয়তন ধরো কেমন, V = 4 পাই R²H, তাহলে এখানে ভ্যারিয়েবল কত হবে আর হবে আর এইচ হবে, এই চৌঙ্গের ক্ষেত্রে নাও যদি, তা তখন কত লিখবো, সেক্ষেত্রে DV/V = 2DR/R প্লাস DH/H, এর কত দিয়েছে দেখে নেবে, এর কত দিয়েছে দেখে নেবে, মানগুলো বসিয়ে দিলে অঙ্কগুলো হয়ে যাবে, ধ্রুব রাশিতে কোনো ধরার দরকার নেই, বা লগ নিয়ে করতে পারো তোমরা। দেখো আগের দিনে যে পয়েন্টগুলো পড়াচ্ছিলাম, যে ডাইমেনশন অ্যানালাইসিসের ক্ষেত্রে 4টা পয়েন্ট বলেছিলাম, তার মধ্যে 2টো আলোচনা করা হয়েছিল, আজকে হচ্ছে কি বিভিন্ন এককের রূপান্তর করব, সেটা হচ্ছে কি সি পয়েন্ট মনে হয় মোস্ট প্রবাবিলিটি। ধরো না তোমাকে বলে দিল 1 নিউটন সমান কত ডাইন বের করতে হবে, বা 13.6 গ্রাম/সেমি কিউ, এটা হচ্ছে কি পারদের ঘনত্ব সমান, এটাকে কী করতে হবে kg/m3 পরিণত করতে হবে, বা 1 জুল সমান কত আর্ক। যখন এককে রূপান্তর করব তোমাকে ফার্স্ট জানতে হবে কি যে এদের মাত্রা কি, এদের মাত্রা না জানলে করা যাবে না। দেখো যেমন আমি কি বলছি, কোনো একটা রাশি বললাম বেগ বললাম কত 10 মিটার/সেকেন্ড, বা ত্বরণ 5 মিটার/সেকেন্ড²। তাহলে দেখো কোনো একটা কোয়ান্টিটি বা রাশির ক্ষেত্রে 2টো অংশ রয়ে গেছে, একটা হচ্ছে কি তার মান, এটা কি তার নির্দেশ করছে তার মান, আর এটা কি নির্দেশ করছে তার একক প্রকাশের ক্ষেত্রে।
তাহলে যদি এটাকে আমি সিজিএস ইউনিটে লিখে তাহলে কেমন হবে 10 সেমি পার সেকেন্ড বা 5 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো আমি যখন এটাকে আমি দেখো যদি মাত্রা হিসাবে লিখতে যাই, মাত্রাতে কি হয় সেখানে সিজিএস বা এসআই কোনো ব্যাপার থাকে না। তাহলে এই সেমি পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড স্কোয়ারকে যদি বা মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি মাত্রাতে লিখতে যাই, তাহলে এটা কী নির্দেশ করে দৈর্ঘ্য, এটা কী নির্দেশ করে সময়, দৈর্ঘ্য আর সময়। তাহলে কি এল টি টু দি পাওয়ার -1 একটা, আর এল টি টু দি পাওয়ার -2। এখানে আমি কি করব, যখন মাত্রা বিশ্লেষণের সাহায্যে এককে রূপান্তর করব তখন এই 10 মিটার পার সেকেন্ডটাকে আমি প্রকাশ করব কীভাবে 10 এল টি টু দি পাওয়ার -1। এটা কথা হবে ত্বরণের ক্ষেত্রে। আর এখানে কী কী প্রয়োগ করবো সিজিএস এর ক্ষেত্রে এ একই লিখবো, কত লিখবো এটাকে 10 এল টি টু দি পাওয়ার -1। এটা কী ছিল সিজিএস, এটাকে ধরে নাও, এটাকে সিজিএস ধরে নাও, সিজিএস আর এসআই। এবার দুটোতে একই রকম দেখতে, তাহলে আমার এখানে সিজিএস বা এসআই পার্থক্য করতে পারছি না। আমি কি করব সার্টেন হিসেবে ধরে নিলাম যে এটা কত L1 T1 আর এটা হচ্ছে L2 T2। এটার মান হচ্ছে কত N1, এটা N2। তাহলে আমি রাশিটাকে প্রকাশ করছি কি একটা সংখ্যা দিয়ে, একটা হচ্ছে কি তার মান এবং একটা তার সাইজ। সাইজটা কী দিয়ে প্রকাশ করছি মাত্রা দিয়ে। তাহলে কি করলাম যে এটাকে লিখলাম কত N আর এটাকে লিখলাম ইউ। তাহলে ইউটা সাইজটা কী দিয়ে প্রকাশ করবো আমি মাত্রা দিয়ে প্রকাশ করব। তাহলে রূপান্তরগুলো কীভাবে করবো দেখো, যেমন তোমাকে বলে দিল এটা আমার ফার্স্ট বলেছে 1 ডাইন সমান কত নিউটন, ধরলাম কত 1 ডাইন। আমি সবসময় ধরবো কি সিজিএস আর এসআই। মনে করি কিউ একটি রাশি, ঠিক আছে, যার সিজিএস এ মান N1 এবং এসআই পদ্ধতিতে মান N2। তাহলে কি সিজিএস এ N1 আর এসআই N2। সাইজটা কি ধরবো, এর সিজিএস এর সাইজ কত ধরবো, সিজিএস এ ধরলাম কত U1 আর এসআই ধরছি কত U2। তাহলে সাইজটা কীভাবে প্রকাশ করবো, কিউ রাশির সাইজ কত ধরলাম M1 L1 সরি M A L টু দি পাওয়ার B, M টু দি পাওয়ার A L টু দি পাওয়ার B T টু দি পাওয়ার C। অতএব সিজিএস বলতে কি U1 সমান কত লিখলাম M1 টু দি পাওয়ার A L1 টু দি পাওয়ার B T1 টু দি পাওয়ার C। আর U2 কত লিখব M2 টু দি পাওয়ার A L2 টু দি পাওয়ার B T2 টু দি পাওয়ার C। রাশিটা কীভাবে প্রকাশ করবো, অতএব রাশিটি হলো কত, অতএব কিউ রাশি সমান N1 U1 সমান N2 U2। দেখো আমি বললাম কি 10 মিটার পার সেকেন্ড, এটাকে যদি আমি সেমি পার সেকেন্ড করি যাই হোক না কেন হলো সেমি পার সেকেন্ড ইউনিটে পজ করলাম, তো কত হবে 100 দিয়ে গুণ হবে, আর তো সেমি পার সেকেন্ড হলো।
তাহলে এখানে যাই হোক না কেন এই রাশিটা কি পরিবর্তন হয়ে গেল, বেগটা কি কোনো পরিবর্তন হয়েছে? এটা তো বেগই আছে, এই ইউনিটটা তো বেগই নির্দেশ করছে, শুধু কি হচ্ছে তার মান দুটোর পরিবর্তন হচ্ছে। তাহলে কোনো রাশিকে আমি প্রকাশ করলাম সাইজটা u1 এবং u2, তাদের মান n1 n2 যাই করি না কেন, তাহলে কি বললাম, কোনো রাশির ক্ষেত্রে তার মানটা আলাদা হতে পারে, দুটো পদ্ধতিতে মান আলাদা হবে, কিন্তু মান আলাদা হওয়া মানে বা তাদের এককটা আলাদা হবে তার মানে এই নয় যে রাশি দুটো পরিবর্তন হয়ে যাবে। সেই বেগটা বেগই থাকবে, ঠিক আছে, ত্বরণটা ত্বরণই থাকবে, বলটা বলই থাকবে। এখানে কি লিখেছি 1 নিউটন সমান 9, কত হয় যায় পরে বের করছি। তো যাই হোক না কেন কি হবে, এটা বল, তো এটাও বল এটাও বল, দুটো বলই থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। তাই কী হবে, রাশিটা কি আছে সে একই আছে, যাক সেটাকে n1 e1, একটা সিজিএসএ লিখেছি, একটা এসআই লিখেছি, তাদের জিনিস দুটো কি থাকবে, একই থাকবে। তাহলে এরপর কী করবো, তাহলে n1 e1 লিখলে কেমন হচ্ছে, তাহলে n1 কত, একটা n1 e1 এর মান কত বসালাম, m1 l1 t1 a b c সমান n2 m1 সরি m2 l2 t2 a b c। এটা হচ্ছে আমার মেন ফর্মুলা। এবার যে রাশিটাকে তুমি আমি রূপান্তর করব তার মাত্রা অবশ্যই জানতে হবে। দেখো 1 নাম্বারটা নিয়ে নিই আমি প্রথমে, 1 নাম্বারটা কিছু 1 নিউটন সমান কত ডাইন, তাহলে এটা কিসে আছে, কত আছে 1 নিউটন সমান কত ডাইন লিখেছি। তাহলে আমাকে এটা কিসে আছে এসআই, আর এটা কিসে আছে সিজিএস। তাহলে এখানে দেখো তো এটা ছিল কি এসআই এর মান ছিল আমার, তাহলে এখানে কত 1 দেওয়া আছে কি মানটা, এখানে কত হলো n2 দেওয়া আছে, তাহলে কত হলো n2 = 1 হয়ে গেল। আমাকে কি করতে হবে, n1 সমান কত বের করতে হবে, এটা সমান কত বের করতে হবে। এবার এবিসি মান পাবো কি করে, বলের মাত্রা কত হয় নেই, বলের মাত্রা কত হয় মুখস্থ করনি মনে হচ্ছে তোমরা সবাই, mL/2, এগুলো মুখস্থ করে নেবে, সবসময় বের করতে গেলে টাইম লাগবে, প্র্যাকটিস করবে চলে আসবে ঠিক। তার মানে কী হলো, এখানে এস মান কত দেওয়া আছে, দেখো এখানে এস মান কত দেওয়া আছে 1, তাহলে এস মান কত হলো 1, এর পর কত দেওয়া আছে এখানে 1 দেওয়া আছে, এখানে 20 মান কত তাহলে 1, এবার সি টি এর মাত্রা সি দেওয়া আছে, এখানেও সি আছে, তাহলে সি এর মাত্রা কত দেওয়া আছে -2, সি = -2। তাহলে এর সাথে তুলনা করে দেখে নেব যে এ বি সি এর মান কত, তাহলে পেয়ে গেলাম, তাহলে এ বি সি মান পেয়ে গেলাম। এরপর আমি চলে যাই, এটাতে আমাকে বের করতে হবে কি n1 বের করতে হবে, তাহলে কত লিখবো আমি এরপর এখানে, তাহলে দেখো n1 সমান কত লিখবো n2 * m1 m2 l2 t2 a b c by m1 l1 t1 a b c সমান কত n2 m1 সরি m2 by m1 a into l2 by l1 b t2 by t1 c। m2 টা কিছু ছিল সিজিএসএ, তাই মানগুলো বসাই আমি, n2 মান কত বলেছিলাম, এখানে n2 কত বলেছে 1 নিউটন, মানে সিজিএসএ কত বলেছে এসআই কত বলেছে 1 নিউটন n2, তাহলে মান হচ্ছে 1। আমি সবসময় এসআই পদ্ধতিতে মানে এম কি আছে, এটা 1 গ্রাম, এর কেজি হবে, আর এটা কিসে হবে গ্রাম হবে, তাহলে লিখলাম কত
1 কেজি বাই 1 গ্রাম। এর মান কত 1, কত হবে এসআই হতো মিটার, 1 মিটার বাই 1 সেন্টিমিটার। বি এর মান কত বলা আছে 1, আর টি এটাও সেকেন্ড 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড। আমার এখানে কি হয় টি এর মানটা কোনো ইফেক্ট ফেলে না। সবসময় যখন এককে রূপান্তর করবো এটাই মনে রাখবে, সবসময় কেজিকে রূপান্তর করব গ্রামে, মিটারকে সেন্টিমিটারে সবসময়। তাহলে কত হবে 1 ইন্টু 1 কেজি সমান কত গ্রাম 1000 গ্রাম, তাহলে 1000 গ্রাম বাই 1 গ্রাম 1, 100 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার। দেখো আমি এখানেও মিটারকে করছি, মানে এসআইকে সিজিএসে নিয়ে যাচ্ছি। এখানে কথা হবে এখানে যাই হোক না কেন 1 বাই 1 মিটার 1 হয়ে যাবে, 1 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1। এবার দেখো সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, গ্রাম গ্রাম কেটে গেল, কত আসছে 1000 গণিত 100 সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এখানে তুমি এখন লিখে দেবে ডাইন। তাহলে কি হলো 1 নিউটন সমান হচ্ছে কত 10 টু দি পাওয়ার 5 ডাইন। তোমরা এক কাজ করবে 1 ডাইন সমান কত নিউটন বের করবে, সেখানে একই রকম ফর্মুলা। দ্বিতীয় এক্সাম্পলটা কত ছিল বললাম, পারদের ঘনত্ব আছে কত 13.6 গ্রাম পার সেমি কিউব সমান কত কেজি পার মিটার কিউব। তার মানে কি বলছে এটা পারদের ঘনত্ব বলে দেওয়া, যে সিজিএস পদ্ধতিতে 13.6 গ্রাম পার সেমি কিউব, তাহলে সেটা কত কেজি পার মিটার কিউব হবে প্রকাশ করলে। তাহলে এখানে আমি দেখে নেবো কার কার মান বলে দিয়েছে। আমাদের ফর্মুলা কি, এটার জন্য কি কেমন ফর্মুলা পেয়েছিলাম n1u1 সমান n2u2, n1u1 সমান n2u2, এটা হচ্ছে কত সিজিএস ছিল, এটা এসআই ছিল, n1 m1 l1 t1 সমান n2 m2 l2 t2 a b c a b c। তাহলে এখানে দেখো তো এখানে বলা হচ্ছে 13.6 গ্রাম পার সেমি কিউব সিজিএসে, তার মানে কার মান বলে দেওয়া হচ্ছে n1 এর মান বলেছে কত 13.6। আবার বের করতে হবে কার মানটা n2 সমান কত বের করতে হবে। তাহলে n2 সমান কত হবে, তাহলে n2 সমান হবে কত দেখো n1 ইন্টু m1 বাই m2 a l1 বাই l2 b t1 বাই t2 c। এবার আগের অঙ্কটা যখন করছিলাম তখন কী হয়েছিলাম যে 1 নিউটন সমান কত ডাইন। দেখো সিজিএসে ধরেছিলাম কত 1 সাফিক্স ধরেছিলাম, আর এসআই ধরেছিলাম কত 2 সাফিক্স ধরেছিলাম। তখন ফর্মুলাটা কত এসেছিলো দেখবে n2 সমান কত এসেছিলো, n1 সমান কত এসেছিলো দেখবে m2 বাই m1 এসেছিলো। তাহলে এসআই থেকে সিজিএসে গেলে মানে 2 থেকে যাচ্ছি 1-এ, 2/1 2 থেকে আমি সিজিএসে দেখো সব ধরেছিলাম কত 1 ধরেছিলাম, সাফিক্সগুলো সব 1 ধরেছি সিজিএসের ক্ষেত্রে, সিজিএসের ক্ষেত্রে সব 1 আর এসআইয়ের ক্ষেত্রে 2। আগে আসলে নিউটন থেকে ডাইনে যাচ্ছি, তারপর 2 সাফিক্স থেকে যাচ্ছি 1 সাফিক্সে, তাহলে কত হবে 2/1। এখানে কত যাচ্ছি দেখো সিজিএস থেকে যাচ্ছি এসআইয়ে 1 থেকে 2 1/2 1 ইন্টু 1/2 চট করে মনে রাখবে। এবার আমার কাজ কি হলো যে ABC মানটা দেখা। এখানে কী যাচ্ছে গ্রাম পার সেমি কিউব কার একক
ঘনত্বের একক। তো ঘনত্ব সমান কি জানি আমরা, ভর বাই আয়তন, তাই তো? একক আয়তনে ভরটাকে বলা হয় ঘনত্ব। তো ভরের মাত্রা কত, এম আর এল টু দি পাওয়ার এল কিউ হয় আয়তন, কত হলো এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0। তার মানে এর মান কত, কত আসছে এখানে, এ সমান কত আসছে, এটা হচ্ছে এ সমান 1, এটা হচ্ছে বি সমান -3, আর এটা হচ্ছে সি সমান 0। বসিয়ে দাও এবার। তাহলে এন টু মান কত, 13.6 এর মান বলে দিয়েছিল গ্রাম। 1 গ্রাম বাই 1 কেজি, এর মান কত, 1 সেন্টিমিটার বাই 1 মিটার, বি এর মান -3, আর টি এর মান যাই হলো 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড, এটা পাওয়ার 0 আছে মানে এটা 1 হয়ে যাবে। 13.6 কত আছে, 1 গ্রাম বাই 1000 গ্রাম, 1 সেমি বাই 100 সেমি। তাহলে কত আসছে এখানে, 13.6 10 টু দি পাওয়ার -3, গ্রাম কেটে গেল, সেমি কেটে গেল, ইন্টু 10 টু দি পাওয়ার -3 আছে পাওয়ারটা। তাহলে কত আসছে, 10 টু দি পাওয়ার -2 -3। কত আসছে, 3 দুগুণে 6 হবে এটা। তাহলে কত আসছে দেখো, অতএব n2 সমান 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 10 টু দি পাওয়ার +6 -3 -2 +6, 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 600 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, বুঝতে না পারলে অবশ্যই জানাবে। আরেকটা এক্সাম্পল নিই। হলো 5 জুল সমান কত আর্গ। এটা কি ইউনিট, এসআই, এটা কি সিজিএস। এসআই কত হচ্ছিলাম 2, সিজিএস কত 1। ডাট ফর্মুলা কি লিখবো, আমাকে কী করতে হবে, n2 মান বলে দেওয়া আছে, n1 এর মান বের করতে হবে। অতএব n1 = n2, কী বলেছি 2 থেকে 1 যাচ্ছি, তাহলে 2 গণিত কত হবে, এরকম লিখে নিলাম L/L T/T A B C, কোনো পরিবর্তন নাই। এই সাফিক্সগুলো কী হবে, আমি যাচ্ছি 2 থেকে 1, তাহলে কত হবে 2/1 2/1। তুমি n1 e1 করে এই ফর্মুলা ফেলে দেখবে একই আসবে। তাহলে n2 কত বলেছে 5, মাত্রা, জুলটা কিসের, কার্যের একক, তাই তো? কার্যের যদি হয় জুল বা তাপের যদি হয় কার্য, যদি বলি জুল, তাহলে কার্যের মাত্রা কত হবে, বল ইন্টু সরণ, তারপর কত হবে mL T⁻² ইন্টু L, তাহলে কত আসছে mL² T⁻², মানে a সমান 1, b সমান 2, c সমান -2। এটা কি নির্দেশ করছে, এ, এটা বি, এটা এ, এটা বি, এটা সি।
তাহলে 2 মানে কত 1 কেজি বাই 1 গ্রাম, এর মান কত এখানে কত আছে 1 ইন্টু এখানে কত দেওয়া আছে বি এর মান 2 দেওয়া আছে, তাহলে 1 মিটার বাই 1 সেমি 2 টি কত দেওয়া আছে 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড, এটা কোনো ইফেক্ট ফেলে না কারণ 2টি সেকেন্ড আছে। কত 5 ইন্টু কত হবে দেখো এটা সেকেন্ড, এটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে দেবে না, বা সিম্পল গুণ আকারে লিখতে পারো এর পরের ক্ষেত্রে, বা তুমি এখানে বসাও পরের ক্ষেত্রে লিখে দেবে, কারণ এটা মান লিখছি, এটাকে আর কোনো লেখা হচ্ছে না। লিখলাম কত 1000 গ্রাম বাই 1 গ্রাম ইন্টু 100 সেমি বাই 1 সেমি ইন্টু 1। তাহলে n1 সমান কত হলো দেখো 5 গ্রাম কেটে গেল, তাহলে থাকলো কি আমার 1000, এর কত আসছে সেমি সেমি কাটলো 10 টু দি পাওয়ার 100 স্কোয়ার, এর কত আসছে 4, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তাহলে কত হবে 5 জুল সমান 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা হচ্ছে লেখার পদ্ধতি। তুমি এখানে এককটা আগে লিখে দিয়েছিলাম, দেখবে এককটা লিখবে না, শুধু n2 মানটা বের করবে, পরে এটা লিখবে যে এত জুল সমান এত আর্গ। তোমরা রুমে এদের যেই কটা করালাম কি করেছিলাম 1 নিউটন সমান কত ডাইন বের করেছিলাম 13.6 গ্রাম বা সেমি কিউব সমান কত কেজি পার মিটার কিউব বের করেছিলাম, আর এটা করলাম। তোমরা রিভার্সটা করবে 1 ডাইন সমান কত নিউটন, 1 কেজি পার সেমি কিউব সমান কত গ্রাম পার মিটার কিউব সেমি কিউব, আর 1 আর্ক সমান কত জুল, এটা তোমরা বের করবে। রিভার্সটা রুমে করে দেখবে আসছে কিনা ঠিকঠাক। বুঝতে না পারলে আমাকে বলবে, তার আগে অবশ্যই তোমরা বইটা পড়বে, অবশ্যই বইটা পড়বে। তাহলে এখানে প্রবলেম হলো কি, যদি আমি মাত্রাগুলো না জানি তাহলে কিন্তু আমি রূপান্তর করতে পারবো না। এর পরের পয়েন্টে চলে যায় কি ছিল, বিভিন্ন এককের মধ্যে বা রাশির মধ্যে সম্পর্ক নির্ণয়। বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক নির্ণয়। কেমন সম্পর্ক বলতে কেমন বোঝা যায়, যেমন ধরো না তোমরা পড়েছো নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছো যে F = G m1 m2 বাই r স্কোয়ার। মহাকর্ষ বলটা কি হবে, ভর দুটো গুণফলের সমানুপাতিক এবং দৈর্ঘ্যের বর্গের ব্যস্তানুপাতিক। এটা আমি এভাবে তো লিখতে পারি, জি দুটো এম যেহেতু ভর আছে তাহলে আমি এম স্কোয়ার এর দুটোকে একই ধরলাম, এম ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কথা হলাম m1 সমান m2 সমান যদি m লিখে থাকার কথা বল m স্কোয়ার করে দিলাম, এটা r⁻² করলাম। তাহলে আমি কীভাবে লিখছি দেখো, যে F প্রপোর্শনাল টু জি, F প্রপোর্শনাল টু, সে জিটা যদিও ধ্রুবক বাদ দাও, এটা ধ্রুবক রাশি রাখা না, তাই প্রপোর্শনাল টু m⁻², F প্রপোর্শনাল টু r⁻², এভাবে লিখছি।
আমি এটা জানি বলে এটা লিখে দিলাম কত -2 আর m। যদি এমন হয় বলে দেয় তোমাকে সরল দোলকের বলে দিল কি সরল দোলকের পর্যায়কাল একটি সরল দোলকের পর্যায়কাল দোলকের দৈর্ঘ্য ও অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল হলে পর্যায়কালের সহিত অভিস্তরণকে জি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, স্মল জি। পর্যায়কালের সহিত এল ও জি এর সম্পর্ক নির্ণয় করো। তাহলে কি আমাকে বলে দিল যে সরল দোলকের পর্যায়কাল দোলকের দৈর্ঘ্য বলতে কোনটা বোঝায়, এটা দোলক হলে এখান থেকে এটাকে বলা হয় কি দৈর্ঘ্য, যেখান থেকে ঝুলছে, তাহলে এটা হচ্ছে কি দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ জি এর সাথে এর উপর নির্ভরশীল বলে দিচ্ছে, শুধুমাত্র আমাকে বলেছে নির্ভরশীল। তাহলে বলেছে কি আমাকে এদের সম্পর্কটা নির্ণয় করো। একটু আগে দেখালাম কি যেমনই সম্পর্ক হোক না কেন, যেমনই সম্পর্ক হোক, যেমন ধরো এরকম বলে দিচ্ছি এফ ইকুয়াল টু জি m⁻3² √r আর কিউ। তার মানে কি লিখতে পারি এটা আমি এফ প্রপোর্শনাল টু m⁻3² এটা একটা পাওয়ার, আমি এখানে এক্স ওয়াই জেড যা কিছু ধরতে পারি, আর এফ প্রপোর্শনাল টু কত ধরতে পারি r⁻³ তো যাই হোক না কেন ব্যস্ত অনুপাত হোক আর যাই হোক না কেন সমানুপাতিক ধরে নেবো সবসময়, আমি সমানুপাতিক ধরে নিলে কাজটা মিটে যাবে। আর এই ধ্রুবকের মানটা আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে এই পদ্ধতি যখন অ্যাপ্লাই করে সম্পর্ক নির্ণয় করবে তখন অবশ্যই তোমাকে জানতে হবে, যেমন এখানে বলে দিয়েছে যে দোলকের দোলনকাল বা পর্যায়কাল এল ও জি এর মধ্যে সম্পর্ক, মানে এল ও জি এর উপর নির্ভরশীল। তো এই নির্ভরশীলতা জানতে না পারলে এই পদ্ধতি অ্যাপ্লাই করা যায় না, এটা হচ্ছে কি আর সীমাবদ্ধতা একটা। তোমাকে বলে দিলাম যে কম্পাঙ্কের সাথে সম্পর্ক নির্ণয় করো, দোলকের কম্পাঙ্কের সম্পর্ক নির্ণয় করো, সেটা কার সাথে সম্পর্কিত সেটা না জানতে পারলে তুমি নির্ণয় করতে পারবে না, এটা বলে দেওয়া থাকবে। তাহলে ধরে নেব কি যে পর্যায়কালের মাত্রা কত, পর্যায়কালের মাত্রা কত, পর্যায়কালের মাত্রা হচ্ছে কত ক্যাপিটাল টি, দৈর্ঘ্যের মাত্রা কত হবে এল, আর ত্বরণটা চাই অভিকর্ষজ হোক আর যাই হোক সবারই কত হবে একই হবে, কত হবে L⁻²। তোমাদের মুখস্থ আছে আশা করি তোমাদের। তাহলে দেখো কার নির্ভরশীল এল এর উপর জি এর উপরে। তাহলে প্রথমে মনে করি পর্যায়কাল টি প্রপোর্শনাল টু L⁴ আমি এ ধরে নিলাম কেন, তখন দেখো 2/3 আসছিল, আমি মান জানি না এর মান কত হবে, এর মানটা বের করবো আমরা, তাহলে সম্পর্কটা নির্ণয় হয়ে যাবে। এবং আবার কি পর্যায়কাল টি প্রপোর্শনাল টু কার উপর নির্ভরশীল জি এর উপরে, তাহলে G⁵ ধরে নিলাম। তাহলে পর্যায়কালটা কেমন হলো, অর্থাৎ পর্যায়কাল কত হবে, পর্যায়কাল টি সমান কত লিখবো, সমানুপাতিক ওঠাচ্ছি, মানে একটা ধ্রুবক এলো কে L⁴ G⁵ তাই তো, সমানুপাতিক ধ্রুবক কে।
এবার এর মাত্রা বসা, পর্যায়কালের মাত্রা কত? ক্যাপিটাল টি। কেটা মাত্রাহীন রাশি, বাদ গেল, 1 বসিয়ে দিলাম। এল, এল এর মাত্রা কত? দৈর্ঘ্য। এ, জি এর মাত্রা কত? এল টু দি পাওয়ার -2। বি, আমি এটাকে লিখতে পারি কেমন হবে দেখো, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1 লিখতে পারি আমি, 1 1 থেকে গেল, সমান কত আসছে দেখো, এল টু দি পাওয়ার এ আছে আর এখানে আছে বি পাওয়ার, এখানে পাওয়ার হোল পাওয়ার বি আছে, তাহলে এখানে নেমে গেল এটা কত হলো, এটা এল টু দি পাওয়ার এ প্লাস বি, কত হলো টি টু দি পাওয়ার শুধু আছে -2b, এখানে টি নেই, শুধু এখানে টি আছে, তার টি টু দি -2b। তাহলে দেখো তো এখানে এম এর কোনো রাশি নাই, এখানে বাদ গেল। এখানে এল এ কত আছে? এ প্লাস বি আছে, এখানে কত আছে? 0 আছে। এদিকে এদিকের মাত্রা সমান এদিকের মাত্রা, এটা সঠিক সম্পর্ক হলে মাত্রা সমান হবে। তাহলে এখানে কত? এল এর পাওয়ার যা আছে এখানে তাই হবে। তাহলে কি উভয় পক্ষের তুলনা করে পাই কত হবে? তাহলে এ প্লাস বি সমান 0, এখানে 2b আছে, টি এর পাওয়ার -2b, এখানে কত আছে? 1 আছে, আর -2b সমান হচ্ছে 1, অর্থাৎ b সমান কত হলো? -1/2। তাহলে এ সমান কত হবে? অতএব এ সমান হচ্ছে +1/2। তাহলে এ সমান পেয়ে গেলাম +1/2, আর বি সমান পেয়ে গেলাম কি? -1/2। এবার মানটা বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও মানগুলো। অর্থাৎ পর্যায়কাল কত আসছে আমার? পর্যায়কাল টি = k × a টু দি পাওয়ার, এরপর কত আসছে? 1/2, সরি এল টু দি পাওয়ার 1/2, কত হবে? জি টু দি পাওয়ার -1/2, কত আসছে? k × √l/g। পরে তুমি মান জানা থাকলে কে এর মানটা বসাতে পারো, আর না বসাতে পারো, কোনো অসুবিধা নাই। কে এর মানটা কত হয়? 2π হয়। কে সমান কত হয়? 2π। তাহলে টি কত হলো? 2π √। তোমার এখানে কোনো অসুবিধা নাই, কে রেখে দেবে, কোনো অসুবিধা হবে না আশা করছি। তো নেক্সট এক্সাম্পল দেখো, বলেছে একটা তারের কম্পাঙ্ক কি দিয়ে প্রকাশ করে? এন। কম্পাঙ্ক মানে কি? 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হবে সেটা হচ্ছে কম্পাঙ্ক। তারের দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যের ভর ও টানের উপর নির্ভরশীল। হলে আমাকে সম্পর্কটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে জেনে নিই কম্পাঙ্কের একক কী হচ্ছে। কম্পাঙ্কের মাত্রা কত? টি টু দি পাওয়ার -1 হয়। 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হবে, ধরো নাও টি সেকেন্ডে 50 বার দোলন হয়েছে, তাহলে 1 সেকেন্ড কত হবে? 50/t। এটা হচ্ছে কি? মাত্রাহীন রাশি, নিচে আসছে টি, তাহলে কত হবে? 1/t আর টি ইনভার্স। দৈর্ঘ্যের মাত্রা কত জানি আমরা? এল। একক দৈর্ঘ্য ভর, এর মাত্রা কত হবে? একক দৈর্ঘ্য মানে হচ্ছে কি? মোট ভর, মোট ভর বাই দৈর্ঘ্য, মানে m/l। এটা হচ্ছে কি? একক দৈর্ঘ্য ভর। টান, টান টান টি বলতে কি? বল বা টান, এর মাত্রা কত হবে? ml t টু দি পাওয়ার -2। তাহলে কী করব? ধরি বা মনে করি n প্রপোর্শনাল টু, কত লিখব? l টু দি পাওয়ার a, n প্রপোর্শনাল টু কার উপর নির্ভরশীল? m, তাহলে m টু দি পাওয়ার b,
n প্রপোর্শনাল টু কার প্রপোর্শনাল টি, টি টু দি পাওয়ার সি, সবার সাথে সমানুপাতিক ধরে নিলাম। তাহলে কী হবে, n কি কত লিখবো, কে ইন্টু এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, টি টু দি পাওয়ার সি। এখানে টি কিন্তু আর পর্যায়কাল না, এখানে টার্ন হয়ে গেছে। তাহলে আমি এই সমীকরণে কী করবো, মাত্রা বসিয়ে দেবো। তো এর মাত্রা কত, শুধুমাত্র টি ইনভার্স, তার মানে কী দিলে করি, এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি মাইনাস ওয়ান, এগুলো মান টু ওয়ান হবে। শুধু এটাকে লিখলাম কত, টি টু দি মাইনাস ওয়ান আকারে লিখলাম। কে এর মাত্রা ওয়ান, এল এর মাত্রা হচ্ছে এল, এ এর মাত্রা কত আছে, এম এল টু দি মাইনাস ওয়ান, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বি। আর টান, টান বলতে কি বল, বলের মাত্রা কত হবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু সি। এবার দেখো এখানে এম আছে কোনটা, এম এর পাওয়ার আছে বি, আর এখানে কত আছে সি, তাহলে এম টু দি পাওয়ার কী লিখবো, বি প্লাস সি। এখানে এল কত আছে, এখানে এ আছে, এল এর পাওয়ার কত আছে, এখানে এ, এখানে কত আছে মাইনাস বি, এখানে কত আছে সি, তাহলে এল টু দি পাওয়ার এ মাইনাস বি কত আসছে মাইনাস, সরি প্লাস সি। আর টি টু দি পাওয়ার কত আসছে, এখানে এখানে টি নেই, এখানে টি নেই, সো টি টু দি পাওয়ার মাইনাস টু সি। এরপর কাজ কি বলেছিলাম, যে এই দুই পক্ষের মাত্রার তুলনা করা। তুলনা করলে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে এম এর পাওয়ার জিরো মানে কত, বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এটার সাথে কম্পেয়ার করলাম। দেখো এ মাইনাস এল এর পাওয়ার কত আছে, এখানে জিরো আছে, তাহলে এ মাইনাস বি প্লাস সি কত আসছে, এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল কত আসছে জিরো। এখানে টু সি আছে, এখানে কত আছে মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস টু সি ইকুয়াল টু মাইনাস ওয়ান। এক দুই তিন, এখানে কত পাচ্ছি, সি ইকুয়াল টু হাফ। এই মানটা যদি এখানে বসে তাহলে বি কত পাবো, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে বি ইকুয়াল টু মাইনাস সি, অতএব বি ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে বি এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি, তাহলে এর মান কত হবে, দু নম্বর ইকুয়েশন কত পাচ্ছি, তাহলে এ ইকুয়াল টু কত আসছে, বি মাইনাস সি, বিটা দিকে গেলে প্লাস হবে, সিটা দিকে গেলে মাইনাস হবে। বি কত মাইনাস হাফ, সি কত প্লাস হাফ, প্লাস মাইনাসে মাইনাস হাফ, তাহলে সিগুলো এ কত হলো মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমি এখানে কী করবো, এবার কম্পাঙ্কের মাত্রা এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমি কী করবো, শুধুমাত্র মান এ বি সি এর মানটা বের করতে পারবো, তারপর সম্পর্ক নির্ণয় হবে। কথা হলো এন ইকুয়াল টু কে, কে এর মানটা দেখা দরকার নাই, এল কত আসছে, এল টু দি পাওয়ার কত আসছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, এম টু দি পাওয়ার কত আসছে, বি সমান কত আসছে গো মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ। আর টি টু দি পাওয়ার কত আসছে, সি সমান কত আসছে প্লাস হাফ, তাহলে প্লাস হাফ। তাহলে দেখো এটা মাইনাস ওয়ান মানে কত, নিচে চলে গেল, এটা মাইনাস হাফ মানে কি নিচে যাবে, এটা কত প্লাস হাফ মানে কি উঠে যাবে, তাহলে রুট টি বাই রুট এম বা কে বাই এল আন্ডার রুট টি বাই এম, এটা হচ্ছে সম্পর্ক। দেখো আরেকটা এক্সাম্পল দেখে নাও। বলেছে এটা সান্দ্রতাজনিত বাধা বল, তোমরা পরে পড়বে চ্যাপ্টারগুলো। বাধা বল মানে সেটা বলই ধরে নাও একটা, বলের মাত্রা কত এম এল টি টু দি মাইনাস টু, গোলাকার বস্তুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি এটা দৈর্ঘ্য, মাত্রা কত এল, এবং কি বলছে সান্দ্রতাঙ্ক, এটাকে ইটা দিয়ে প্রকাশ করে, ইটা এটাকে বলা হয় কি ইটা, ইটা লেখে এনের মতো করে। তাহলে এটার উপর নির্ভরশীল, এটার মাত্রা কত
এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, দুটি হচ্ছে -1, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এবং সীমান্ত বেগ টার্মিনাল ভেলোসিটি এখন জানার দরকার নেই, এটা বেগই। তাহলে বেগের মাত্রা কত হবে? এল টি টু দি পাওয়ার -1 হলে এই বাধা বলের সাথে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ কী বলেছিলাম, কী ধরে নেব? এফ প্রপোর্শনাল টু, প্রথম কী আছে? একটা ব্যাসার্ধ আর টু দি পাওয়ার এ, এফ প্রপোর্শনাল টু, তারপর কী আছে? ইটা টু দি পাওয়ার বি, আমি জানলাম এফ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার সি। তাহলে কী লিখতে পারি? এফ ইকুয়াল টু কে ইন্টু আর টু দি পাওয়ার এ, এটা টু দি পাওয়ার বি আর ভি টু দি পাওয়ার সি। এবার কী করবো? মাত্রা বসিয়ে দেবো। মাত্রা কত? এম এল টি টু দি পাওয়ার -2, কে এর মাত্রা কত? 1, বসালাম না। এল এর মাত্রা কত? আর এবার সাথে এল। এটার মাত্রা কত বললাম? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, আর ভি কত? এল টি টু দি পাওয়ার -1 সি। এখান থেকে কত লিখতে পারবো? এম একটা আছে, তাহলে এম টু দি পাওয়ার বি, এখানে এল কত আছে? এল দেখো এখানে আছে, এ আছে, এখানে -বি আর এখানে সি। তাহলে এল টু দি পাওয়ার এ -1 -বি প্লাস সি, এবং টি টু দি পাওয়ার কত আছে? এখানে টি নেই, এখানে কত আছে? -বি, এখানে -সি। তাহলে উভয় পক্ষের তুলনা করলে কত পাচ্ছি? বি এখানে কত আছে? এখানে 1, এখানে 1। তাহলে এখানে তুলনা করে কী পাচ্ছি আমি? দেখো বি সমান কত পাচ্ছি? 1। আবার এ মাইনাস বি প্লাস সি সমান কত পাচ্ছি? 1। এ মাইনাস বি প্লাস সি সমান কত? 1। এখানে এল এর মাত্রা কত আছে? এল এর পাওয়ার কত আছে? এ মাইনাস বি প্লাস সি, এখানে কত আছে? 1। এখানে টি -2 আছে, কত আছে? বি মাইনাস সি সমান কত? -2। বি মাইনাস সি সমান কত? -2, সরি -বি। দেখো এই দুটো পাই কিনা কিছু, তাহলে মাইনাসটা কেটে দিলাম। তাহলে সি ইকুয়াল টু কত হবে? 2। দেখো তাহলে বি প্লাস সি সমান 2 হচ্ছে, সি সমান কত হবে? 2 মাইনাস বি, 2 মাইনাস বি এর মান কত? 1। সি সমান কত বেরোলো? 1 বেরোলো, বি সমান 1 বেরিয়েছে। এবার কী করবো? এর মান বের করবো। এটা কত আসছে? এখানে যাও, তাহলে এ মাইনাস বি প্লাস সি সমান 1। এর কার মান দেওয়া আছে? সি এর মান পেয়েছি আর বি এর মান পেয়েছি, তাহলে এর সমান কত হবে? বি মাইনাস সি প্লাস 1। বি এর মান কত এসছে? 1। সি এর মান কত এসছে? -1 প্লাস 1। সি এর মান কত? +1, তাহলে মাইনাস হলো, গেল। তাহলে এর মান কত এলো? 1। তাহলে এ বি সি তিনটেরই মান কত পেলাম? 1 পেলাম। তো সম্পর্কটা কী দাঁড়াবে? ভালো করে তোমরা সমাধান করবে, ঠিক আছে? তাহলে কত হলো? এফ ইকুয়াল টু কে ইন্টু আর টু দি আর ইটা ভি, সবাই মান তো 1। এটা অ্যাকচুয়ালি হয় কত? এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। তাহলে কে মান কত হলো? 6 পাই। এটা তোমাদেরকে না লেখাও দরকার নেই, এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, কোনো অসুবিধা নেই। তোমাদের এখানের মধ্যে নির্ণয় করলেই নাম্বার পেয়ে যাবে।